গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ মহা অষ্টমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই জায়গাটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো, কেন এখানে আমরা বহুবার এসেছি। তাই এটা হলো কাকুরগাছি, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণের অস্থি রাখা আছে। সেখানেই আজকে ভাবলাম যে অঞ্জলিটা এখানেই দিই। তা তোমাদেরকে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যেহেতু পুজো শেষ হয়ে গেছে, সেজন্য প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে আমি বলছি। এসছি অঞ্জলি দিতে। আজকে মহা অষ্টমী, শুভ্রজিৎ আসছে। আর অন্যদিন আমরা এতটাই দেরি করে আসি, কি বলবো, আজকে আবার তাড়াতাড়ি চলে এসছি, খুবই তাড়াতাড়ি চলে এসছি। ভয় লাগে, এখানে এত মানে কি বলবো, নিয়ম, টাইম মেনটেন করে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছি। তো মিঠির একটু জল চেষ্টা পেয়েছে, ও এতক্ষণ থাকতে পারবে না, তাই ওকে একটুখানি আখের রস খাইয়ে নিয়ে আসছি। প্রতিবারই কিছু না করে করি, হ্যাঁ, কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে। দেরি মানে এখানে দেরি করে হবে, এখানে হবে 11টার সময়। সেই জন্য ভাবলাম অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবে কি পারবে না, পারবে তো বটেই, ও না খেয়েই দেয়। আর এই বছর টাইমটা একদম অষ্টমী ঠিকঠাক পড়েছে, বেশ ভালো লাগছে। আর শুভ্রজিৎ আগে আছে, চলো এখানে একটু আখের রস খাওয়াই, তারপরে আবার এখানে এসে বসবো কিছুক্ষণ। আজকে এখানেই দুপুরবেলা লাঞ্চটা করব। কুপন কাটা হয়ে গেছে। চলো এখন একটু এগিয়ে এগিয়ে বসি, এই আখের রসটা খাই। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। ঘরে একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে বেরিয়ে এসেছি। ভাবছিলাম যদি টাইমে না পৌঁছাতে পারি, মনের মধ্যে একটু ভয় কাজ করছিল, ঠিক টাইমে যেন পৌঁছে যেতে পারি। তা চলো তোমাদেরকে না একটা খুব ভালো জিনিস শেয়ার করি। তা দেখতে পাচ্ছ এই কাকুকে, কাকু বলবো না, জেঠুই বলা উচিত, কেন আমার বাবার থেকেও বড়, আবার আমার শ্বশুরমশাইয়ের থেকেও ইনি বড়। তো সুন্দর বাইক চালিয়ে এসছে, আবার বাইক চালিয়ে যাচ্ছে। আমরা এখন অঞ্জলি দিয়ে খেয়ে যে কটা বাজে দেখাই, ওটা ঠিক দেখাচ্ছি না ভুল দেখাচ্ছি? 1:20 দেখা হবে এমনি। ওয়েদারটাকে করে দিয়েছে একদম সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু ভিডিও করা যায়নি। আজকে অনেক কম লোক ছিল, মানে যারা অঞ্জলি দিয়েছে। আরও হ্যাঁ, তোমাদের সাথে তো আজকে শেয়ার করাই হলো না, আজকে কি আমরা সাজুগুজু করেছি। তা পরেছি হলো গিয়ে চুড়িদার। ভেবে তো ছিলাম যে শাড়ি পরবো, আর প্রতি বছরই অষ্টমীর দিন শাড়ি পরি, কিন্তু কিছু করার নেই, বাইকে করে এসছি না, কি আর করব। তা শুভ্রজিৎ খুব রাগারাগি করে, তিনজন মিলে মানে সত্যি গাড়িতে বসা যায় না। আর মিঠিও তো এখন বড় হচ্ছে, আর আমরাও আগের থেকে অনেক মোটাই হয়েছি। তা যাই হোক, সেই জন্যই চুড়িদার পরা। আর অনেকটাই দূরে তো আসতে হয়, সেই বাগুইহাটি থেকে কাকুরগাছি, মানে ফুলবাগান, অনেকটাই বেশ দূর। তো যাই হোক, ওখান থেকে তো খাওয়া দাওয়া করে অঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছি। অঞ্জলি দেওয়া বা কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কেননা ওখানে না একদম এসব অ্যালাউ নেই। তো খুব ভালো করে অঞ্জলি দিয়েছি, দিয়ে বেরিয়ে এসেছি, বেশ ভালো লাগলো। আর খাওয়া দাওয়া তো ওখানেই করেছি, তোমাদের বললাম। তা সন্ধেবেলা মিঠি আর আমি একটু বেরিয়েছিলাম, আর শরীরে দিচ্ছিল না, তা বেরিয়েছিলাম। এখন এসেছি মিঠিকে একটু ফুচকা খাওয়াতে, শুধু মিঠি খাবে না, আমিও খাবো। তা চলো এখন ফুচকা খাওয়া দাওয়া করি। আর এটা হলো অদিতি মুন্সি, যে বাউল গান গায়, আশা করি তোমরা জি বাংলায় যে যিনি করেছিলেন, আর এখানকার তো কাউন্সিলর উনি। তা ওনার এখানকার ঠাকুরটা এখন দেখতে এসেছি। আমি তো আমার বোনের সাথে আর বোনের বরের সাথে এসে ঠাকুরটা দেখে গেছিলাম, কিন্তু মিঠি এত সামনে থেকেও মিঠি আসতে পারিনি, কেননা এতটাই ভিড় ছিল। তা মনে মনে ভেবেই রেখেছিলাম একটু ফাঁকাটা যখন কম হবে তখন মিঠিকে নিয়ে যাব। তা অষ্টমীর দিন অতটা ভিড় ছিল না, তাই ভাবলাম তোকে তাড়াতাড়ি নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তা ভিড় ছিল না বলতে তাও ভিড় ছিল। তা দেখো ভালোই করেছে ঠাকুরটা। আজ রাতে আর কোথাও বেরোবো না, শুভ্রজিৎ বলে গেছে তোমাদের নিয়ে একটু বেরাবো, কিন্তু মনে হয় না বেরাতে পারবো বলে। ঘরে গিয়ে আবার জামা কাপড় গোছাতে হবে, বাপের বাড়ি যাওয়ার কথা। তা দেখা যাক, জামা কাপড়টা যদি না গুছিয়ে রাখি, আগামী দিন আবার দুপুর 3টের সময় বাস আছে। সেজন্য ভাবছি ঘরে গিয়ে পরে এই কাজগুলো শুরু করে দেবো। তা দেখো ভিড় নেই বলছি, কিন্তু ভালোই ভিড় আছে। তা ঠাকুরটা কিন্তু খুব একটা খারাপ করেনি, আগের বারে তো খুব ভালো করেছিল। তা দেখো ভালোই কিন্তু ভিড়।
তাই যাই হোক, আগের থেকে একটু কম, যেহেতু আমরা রাত করে এসেছি। এখন বাজে যাচ্ছে 10:30 11টা মতন। তো ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুতে হবে, পরের দিন সকালে আবার ওঠা। আজ থেকে আবার অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। সত্যি বাবা, আবার হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল। যখন আমরা আজকে অঞ্জলি দিয়ে বেরিয়েছিলাম তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। দাঁড়িয়েছিলাম যেখানে, ওখানে একটা ছোট্ট মতন প্যান্ডেল করা ছিল, একটু ছাউনি মতন। তাই সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম, আমাদের জামাকাপড় ভিজেই গেছিলো প্রায়। আবার কি বৃষ্টি শুরু হচ্ছে কি জানি বাবা, ভয় লাগছে। তা দেখো, আমাদের দক্ষিণ পাড়ার যেটা মেন দক্ষিণ পাড়াটা, সেটার ঠাকুর এটা। তা মিঠি কিন্তু এটাও দেখেনি। তা মিঠিকে বললাম, এখন যদি না দেখিস, এখন ফাঁকা আছে, দেখে নে। কিছুতেই আসবে না, তাও জোর করে নিয়ে এসেছি। এই প্যান্ডেলটা আবার করেছে স্বাধীনতা দিবসের ওপর। তা বেশ ভালোই করেছে, খুব একটা খারাপ করেনি। তা ছোট্টর মধ্যে ভালো করেছে। তা যাই হোক, তা মিঠিকে বললাম যে দেখ, এখন যদি না দেখিস তো কখন দেখবি, আর পরের দিন তো আমাদের বেরিয়ে যেতেই হবে। তা জোর জার করে নিয়ে এসেছি, কিছুতেই বেরাতে চাইছিল না। সত্যি আমার মেয়েটা না ঘর থেকে একদম বেরাতেই চায় না, এত বদমাইশ হয়েছে। সারাদিন ঘরে বসে থাকবে, মানে কি ওর নাকি এখন স্কুল নেই, তাই ও সারাদিন টিভি দেখবে। কার ভাল লাগে বলো? আমাকে এখন তো বলেই দিয়েছে, আমাকে একদম পুজো অবধি, পুজোর কদিন বলবেই না তুমি পড়াশোনার কথা। আজকের ঠাকুরগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভাল লাগলে একটা লাইক করে দিও, আর ফুল ভিডিওটা ওয়াচ করো। তা এই দেখো ঠাকুরটা, এক দিক দিয়ে ঢোকাচ্ছে আর এক দিক দিয়ে যে বার করছে, নিজের পাড়ার গলিগুলোকে অচেনা লাগছে। মানে কোন দিক দিয়ে যে বার করছে কি বলবো। সেদিনকার তো দমদম পার্কের ঠাকুর দেখতে গিয়ে এত নাকানি চোকানি খেয়ে গেছিলাম, কি বলবো। রাস্তাগুলো চিনতেই পারছিলাম, কত হেঁটে হেঁটে আমরা দমদম পার্ক যাই, কিন্তু না চেনাই যাচ্ছিল না। আর এই দেখো আমাদের গলিটা, কদিন পরে লাইটগুলো সব খুলে যাবে, তখন আবার কেমন অন্ধকার অন্ধকার লাগবে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। মা আর মেয়ে গিয়ে এখন ঘরে যাব, একটু রাত করেই খাওয়া দাওয়া করব। এখন বাজতে যাচ্ছে 11:30 মতন, পরের দিন তো আবার বেরানো আছে। তাই যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো করে পুজোটা এনজয় করো আর সবাইকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।